সব্যসাচী, আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, আসানসোলে দু একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, কয়েকটি বাড়িতে আগুন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, সংঘর্ষ থামাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সন্দীপ সরকার আমাদের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তে গোটা আসানসোলে ঠিক কি পরিস্থিতি রয়েছে? দেখো, আসানসোলের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। প্রশাসনের তরফ থেকে গতকাল থেকেই প্রচার করা হচ্ছিল এলাকায় এলাকায়, যাতে পরিস্থিতি শান্ত থাকে, সবাই স্বাভাবিক থাকেন। কিন্তু তারপরেও গতকাল যে সমস্ত জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল সেই জায়গাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও নতুন করে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে সেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ কর্মীও জখম হন, গুরুতরভাবে একজন জখম হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে, পুলিশের টহলদারি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যে জায়গাগুলিতে অশান্তি হচ্ছে সেটা মূলত দু তিনটি জায়গা, সেই আসানসোল স্টেশন সংলগ্ন ওই দু তিনটি জায়গায়। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, তা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে জারি রয়েছে। আজকে বেলা বাড়ার পর থেকেই নতুন করে গুজবকে কেন্দ্র করে এই অশান্তি ছড়ায় এবং তারপর 5 জন আইজি পদমর্যাদার অফিসার, তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় থাকলেও পরিস্থিতি এখনো আয়ত্তে আসেনি, বরঞ্চ পুলিশকেই আক্রান্ত হতে হয়েছে আজকের এই ঘটনায়।